আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির ক্ষেত্রে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রতিবাদে কলকাতার ধর্মতলা চত্বর আজ রণক্ষেত্র হয়ে ওঠে। বিজেপি কলকাতায় বাম ছাত্র সংগঠনগুলির আন্দোলনের নিন্দা করে বলেছে, এর সঙ্গে সাধারণ মানুষ ও নিট পরীক্ষার্থীর কোনো সম্পর্ক নেই। রাজ্যে পুরো পরিষেবা আরও প্রযুক্তি নির্ভর ও সর্বজনীন করে তুলতে চলতি মাসের শেষেই সব পুরো এলাকায় স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করা হবে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করতে নাগরিকদের স্বেচ্ছায় কর দেওয়ার আবেদন জানিয়েছেন। সুন্দরবনে একটি ভারতীয় মাছ ধরা নৌকো থেকে 5টি অত্যাধুনিক দূরপাল্লার আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণে তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। রাজ্যে উত্তম কুমারের নামাঙ্কিত একটি চলচ্চিত্র কেন্দ্র গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ উল্টো রথ। পুরীর পাশাপাশি এ রাজ্যেও বিভিন্ন জেলায় ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে উৎসব পালিত হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির ক্ষেত্রে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিল অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিলটি পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত 2.5 মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। পড়ুয়াদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা সুনিশ্চিত করাই ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেজন্য অবিলম্বে পরীক্ষা নেওয়াও ছিল অত্যন্ত জরুরি। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রতিবাদে কলকাতার ধর্মতলা আজ রণক্ষেত্র হয়ে ওঠে। বেশ কিছু বাম ছাত্র সংগঠন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেয়। আমরা এখন কথা বলবো ধর্মতলা থেকে আমাদের প্রতিনিধি কাশফিন নাহারের সঙ্গে। কাশফিন, সেখানে কি অবস্থা দেখেছো? হ্যাঁ দিদি, আজ ধর্মতলায় নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রতিবাদে যে মিছিল কিছু বাম ছাত্র সংগঠন ডেকেছিল, ধর্মতলার ডোরিনা ক্রসিং চত্বর উত্তাল হয়ে ওঠে। প্রথমে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত কিন্তু মিছিল শান্তিপূর্ণভাবেই হচ্ছিল। এরপর ধর্মতলাতে ওই আন্দোলন অবস্থান করছিল, ঠিক তখনই হঠাৎ করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং বেশ কিছু মিছিলের ভেতর থেকে জুতো, লাঠি, জলের বোতল ছোঁড়া শুরু হয়। পুলিশ তা থামানোর চেষ্টা করলে, তা প্রতিহত করার চেষ্টা করলে সেখানে দৌড়দৌড়ি শুরু হয় এবং বহু সাংবাদিক, পুলিশ, মিছিলকারী আহত হন। অভিযোগ করা হচ্ছে যে বেশ কিছু বহিরাগত ওই মিছিলে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছে। এদিকে পুলিশের পক্ষ থেকেও বলা হয় যে তারা কিন্তু কোনো রকমের লাঠিচার্জ করেনি। পরে পুলিশ এবং যারা মিছিল করছে তাদের মধ্যে আলোচনা হয়ে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা সুষ্ঠু হয়েছে। ধৃতিদি। অনেক ধন্যবাদ কাশফিন। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদও আজ দুপুরে কলেজ স্কোয়ার থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেয়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, নেতা অমিতাভ চক্রবর্তী প্রমুখ এতে অংশ নেন। বিজেপি কলকাতায় বাম ছাত্র সংগঠনগুলির আন্দোলনের নিন্দা করেছে। দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, এই আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষ এবং যাদের জন্য তারা এই আন্দোলন করছে সে নিট পরীক্ষার্থীদের কোনো সম্পর্কই নেই। এই আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই, এমনকি যাদের জন্য তারা নাকি এই তথাকথিত আন্দোলন করছে সেই নিট পরীক্ষার্থী বা কোনো ছাত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুতরাং এসব জিনিস চলবে না। এই জিনিস জনতা থেকে বিচ্ছিন্ন। যেসব কাজ ওনারা করেছেন বা করতে চাইছেন, এমনকি পশ্চিমবঙ্গেও করতে চাইছেন, ওনারা ভুলে যাচ্ছেন পশ্চিমবঙ্গ দীর্ঘ 49 বছর পরে তার বাক স্বাধীনতা ইত্যাদির আলো দেখেছে। পশ্চিমবঙ্গের জনতা এটাকে সহ্য করবে না। রাজ্যে পুরো পরিষেবা আরও প্রযুক্তি নির্ভর ও সর্বজনীন করে তুলতে সরকার চলতি মাসের শেষেই সব পুরো এলাকায় স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করতে চলেছে। 31শে জুলাইয়ের মধ্যে রাজ্য জুড়ে ওই অ্যাপ চালু হবে বলে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ বিধানসভায় পুর নগর উন্নয়ন দপ্তরের বাজেটের জবাবি ভাষণে জানিয়েছেন। এছাড়া পরিচ্ছন্নতা সংক্রান্ত আমরা একটি মোবাইল অ্যাপ তৈরি করেছি, তার নাম স্বচ্ছ। যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে এই স্বচ্ছ অ্যাপ আপনি ডাউনলোড করতে পারবেন এবং যেখানেই ময়লা দেখবেন
ছবি তুলে সাবমিট করবেন এবং আমরা কিছু কিছু পৌরসভাতে কর্পোরেশনে আমরা শুরু করেছি, কিছু এখনো বাকি আছে। আশা করি বাই 31st of জুলাই আমরা প্যান বেঙ্গল এই অ্যাপটি আনতে পারবো এবং 2 ঘন্টার মধ্যে আপনার যে পৌরসভা সেখান থেকে টিম এসে সেই আবর্জনা তারা পরিষ্কার করে দেবে। মন্ত্রীর জবাবি ভাষণের পর 2026-27 অর্থবর্ষের পুর ও নগরোন্নয়ন দপ্তরের বাজেট প্রস্তাব ধ্বনি ভোটে বিধানসভায় গৃহীত হয়। রাজ্য সরকার জল জীবন মিশনের কাজের পূর্ণাঙ্গ সমীক্ষা করে দুর্নীতির সঙ্গে যুক্ত ঠিকাদার ও আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী অজয় কুমার পোদ্দার জানিয়েছেন, আগামী 5 দিনের মধ্যে প্রতিটি বিধায়কের হাতে তাদের এলাকার জল জীবন মিশনের কাজের পূর্ণাঙ্গ তথ্য তুলে দেওয়া হবে। বিধানসভায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বাজেটের জবাবি ভাষণে তিনি বলেন, কোথায় কতটা কাজ এবং কত টাকা খরচ হয়েছে এবং কতটা কাজই বা বাকি সে সংক্রান্ত সমস্ত তথ্য বিধায়কদের দেওয়া হবে। সেই তথ্য যাচাই করে মতামত জানাতে পারবেন জনপ্রতিনিধিরা। আগামী 15 দিনের মধ্যে অনিয়মের অভিযোগে এফআইআর দায়ের, গ্রেপ্তার এবং বিল অনুমোদনকারী আধিকারিকদের সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া শেষ হবে। 1.5 ঘন্টার বাজেট আলোচনা শেষে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বাজেট প্রস্তাব ধ্বনি ভোটে সভায় গৃহীত হয়। সাধারণ মানুষের কাছে খুব কম দামে রান্না করা খাবার পৌঁছে দিতে রাজ্য সরকার মা আহার প্রকল্পে ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করেছে। বিধানসভায় পৌর নগর উন্নয়ন দপ্তরের বাজেটের ওপর আলোচনার জবাবি ভাষণে দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আগে প্লেট প্রতি গ্রাহককে 5 টাকা এবং ভর্তুকি বাবদ রাজ্য সরকার 5 টাকা দিত। বর্তমানে রাজ্য সরকারের ভর্তুকির হার বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। অধ্যক্ষকে অবমাননা এবং অধিবেশনের কাজে বাধা সৃষ্টির অভিযোগে বিজেপি বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছে। গত বুধবারের ঘটনার প্রেক্ষিতে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, ওই বিধায়ক অসংসদীয় আচরণ করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি অধ্যক্ষ রথীন্দ্র বসুর কাছে আবেদন জানান। জবাবে কুণাল ঘোষ বলেন, অধ্যক্ষকে অসম্মান করা বা সভার কাজ ব্যাহত করার কোনো পরিকল্পনাই তার ছিল না। তৃণমূল কংগ্রেসের 2 শিবিরের মধ্যে সমন্বয়ের অভাবে তাকে বলতে না দেওয়ায় তিনি প্রতিবাদ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 26শে জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত অর্থনীতিকে শক্তিশালী করতে নাগরিকদের স্বেচ্ছায় কর দেওয়ার আহ্বান জানিয়েছেন। কলকাতায় আজ 167তম আয়কর দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যে এখনও বহু ক্ষেত্রে আয়কর ফাঁকি দেওয়া হচ্ছে, এটা বন্ধ করা দরকার। আমাদের রেভিনিউ স্ট্রিমটাকে আরও শক্তিশালী করতে হবে। অনেক জায়গায় এখনও ট্যাক্স ফাঁকি দিচ্ছে, রাজ্যের ট্যাক্স বেসটা খুব কম কেন্দ্রের তুলনায়, তাই আমাদের খুব কম জিনিস দিয়ে কাজ করতে হয়। সেখানে পুরোপুরি একটা এফিসিয়েন্সি আনতে হবে। যত রকমের নতুন টেকনোলজি, এআই বা অন্য রকমের জিনিস দিয়ে করতে হবে। পশ্চিমবঙ্গ সিকিম সার্কেলের আয়কর দপ্তরের প্রিন্সিপাল চিফ কমিশনার সুরভি ভার্মা গর্গ বলেন, 2025-এর আয়কর আইন দেশের কর প্রশাসনকে আরও বেশি নাগরিক বান্ধব করে তুলবে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র আজ ইডির দপ্তরে হাজিরা দেন। ছোট ছেলে শুভরূপের সঙ্গে তিনি সিজিও কমপ্লেক্সে যান। 9 ঘণ্টা জেরার পর কিছুক্ষণ আগে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সুন্দরবনে একটি ভারতীয় মাছ ধরার নৌকো থেকে 5টি অত্যাধুনিক দূরপাল্লার আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণে তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও বন দপ্তর উপকূলে যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন এই মাছ ধরার নৌকোটি আটক করে। গত 22শে জুলাই মাঝ সমুদ্রে ওই নৌকোয় তল্লাশি চালিয়ে আরোহী 4 ভারতীয় অস্ত্র পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়। ধৃতদের সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রাজ্যে উত্তম কুমারের নামাঙ্কিত একটি চলচ্চিত্র কেন্দ্র গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মহানায়কের 47তম প্রয়াণ বার্ষিকীতে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে মুখ্যমন্ত্রী আজ কিংবদন্তি এই চলচ্চিত্র তারকার আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। 3রা থেকে 6ই সেপ্টেম্বর পর্যন্ত মহানায়কের জন্ম শতবার্ষিকী উদযাপন করা হবে বলেও তিনি জানিয়েছেন। মহানায়কের নামাঙ্কিত একটি ফিল্ম সেন্টার কলকাতাতে তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। আর কলকাতা পৌরসভা পরিচালিত উত্তম মঞ্চ, তাকে সংস্কার এবং আধুনিকীকরণের দায়িত্ব আমরা নিয়েছি। মহানায়কের শতবর্ষ পালনের জন্য একটি প্রস্তুতি কমিটি হবে এবং সেই কমিটির পরামর্শ মেনে আমরা এগোবো।
আজ উল্টো রথ। পুরীর পাশাপাশি এ রাজ্যেও পূর্ব মেদিনীপুরের দীঘা, মহিষাদল, হুগলির মাহেশ, নদিয়ার মায়াপুর সহ বিভিন্ন স্থানে ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রা মাসির বাড়ি থেকে চলেছেন মূল মন্দিরে। মায়াপুরে ইসকনের 3টি সুসজ্জিত রথ 5 কিলোমিটার পথ পরিক্রমা করে সন্ধ্যায় রাজাপুর জগন্নাথ মন্দিরে পৌঁছয়। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের তেখানি বাজারেও উল্টো রথ বের করা হয়। স্থানীয় সংবাদ শেষ হল।